শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মনং তং গতি পরমেশ্বর মহাদেব মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপহরং দেবং মকরায় নমো নমঃ। নমস্কার বন্ধুরা, শুভ শিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে আমার আজকের রেসিপি সাবু মাখা। হিন্দু ধর্ম অনুযায়ী শিবরাত্রি পালন করার পর এই ধরনের সাবু মাখা ভগবানের সামনে অর্পণ করতে হয়। আর ভগবানের প্রিয় এই প্রসাদটি ঠিক কীভাবে সাজিয়ে দিলে খেতে অত্যন্ত সুস্বাদু হবে। ভিডিওটা যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দুর্দান্ত স্বাদের এই প্রসাদ রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ছোট দানার সাবু। খুব ছোট দানার সাবু দিয়ে কিন্তু এই রেসিপিটি সবথেকে বেশি ভালো হয়। এবার সাবুগুলোকে বেশ পরিষ্কার করে ধুয়ে নেবার পর 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে এভাবে রেখে দিচ্ছি। এই বাটিটার সাইডে আরেকটা ছোট্ট বাটিতে 7 থেকে 8টা আমন্ড বাদাম জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। এখানে দেখো একটা থালায় আমি কিছু ফল নিয়েছি, সঙ্গে বড় কাপের 1 কাপ দুধ নিয়েছি। 3টে মালভোগ কলা, একটা শসা, কিছু আঙুর, পরিমাণ মতো চিনি, 8-10টা কাজু বাদাম, কিছুটা পরিমাণ কিশমিশ, সঙ্গে 1 ফালি নারকেল আর একটা বেদানার 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব। দেখো আমি কিন্তু এখানে সমস্ত ফলগুলো সুন্দর করে কেটে রেডি করে নিয়েছি আর নারকেলটাও কুড়িয়ে নিয়েছি। মোটামুটি 2-3 ঘন্টা পর দেখো সাবুগুলো কিন্তু ভিজে খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর একটু বেশিক্ষণ রাখতে পারলে খুবই ভালো হবে। আর আমন্ড বাদামের খোসাগুলো কিন্তু ভিজে নরম হয়ে গেছে। এবার খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আজ শিবরাত্রি, আর শিবরাত্রি উপলক্ষে আমার এই রেসিপিটি ফলো করে যারা এভাবে সাবু মাখা বানিয়ে নেবে, দেখবে এভাবে সাজিয়ে দেবার পর মনে অত্যন্ত প্রসন্নতা অনুভব করবে আর রেসিপিটি খেতেও খুব ভালো লাগবে। এবার ভিজিয়ে রাখা সাবুগুলো জল ছেঁকে অন্য আরেকটা বাটিতে তুলে নিচ্ছি। শুধু শিবরাত্রি নয়, যে কোনো উপোস করার পরেই কিন্তু এই রেসিপিটি ঠাকুরের সামনে খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া যাবে। ভেজানো সমস্ত সাবুটাই একটা বাটিতে ঢেলে নেবার পর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ কাঁচা দুধ। এবার দুধের উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি 3টে মালভোগ কলা। মালভোগ কলার বদলে পাকা কাঁঠালি কলাও কিন্তু দেওয়া যেতে পারে, তবে মালভোগ বা বর্তমান কলার টেস্টই আলাদা। এর উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে নেওয়া শসা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা এখানে নিজেদের পছন্দ মতো ইউজ করতে পারো। তার উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি কয়েকটা আঙুর। খেয়াল রাখতে হবে আঙুরগুলো যাতে খুব মিষ্টি হয়। তার উপর দিয়ে সাজিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ নারকেল কোড়া। ঠিক এর উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম আর তার সঙ্গে কিছুটা পরিমাণ কিশমিশ। এবার দেখো এর উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বেদানা। তার উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে নেওয়া আমন্ড বাদাম। আমি এখানে যে সমস্ত ফলের ব্যবহার করেছি সেগুলোই যে তোমাদের ইউজ করতে হবে তার কোনো কথা নেই। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ফল ব্যবহার করতে পারো। এখানে কিন্তু চাইলে তোমরা যে কোনো সন্দেশও ইউজ করতে পারো। সমস্ত কিছু সাজিয়ে দেওয়ার পর উপর দিয়ে 1 চিমটি কর্পূর ছড়িয়ে দিলাম। এতে করে প্রসাদটা যেমন শুদ্ধ হবে, তাছাড়াও সুন্দর একটা অ্যারোমা তৈরি হবে। এবার এই সাজিয়ে নেওয়া প্রসাদের বাটিটা কিন্তু ভগবানের সামনে অর্পণ করার জন্য একদম রেডি। প্রসাদ নিবেদন করার পর তোমরা ঠিক এভাবে মেখে নিতে পারো, বা তাছাড়াও অনেকের হাতে মাখাতে প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে মিক্সার গ্রাইন্ডারে কলাগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে পারো। তারপর এই প্রসাদের সঙ্গে মেখে নিলেও চলবে। যাই হোক বন্ধুরা, ভগবানের অত্যন্ত প্রিয় সাবু মাখা রেসিপিটি কিন্তু আমার এখানে সম্পূর্ণ রেডি। আশা করছি এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ। শিবরাত্রি খুব ভালো কাটুক তোমাদের, এটাই প্রার্থনা রইল।